রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে 199 মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2189 কোটি টাকা ডলার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ে এক পার্শ্ব বৈঠকে এই ঘোষণা দেন তিনি। এদিকে অনুদানের 70 মিলিয়ন মার্কিন ডলার দেবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বাকি 129 মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসআইডি। সংস্থাটির দেয়া অনুদানের 78 মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে। এই খাদ্য সহায়তা কর্মসূচি যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত খাদ্য সামগ্রী কিনে তা পরিবহন ও বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হবে। বিষয়টি দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষা, নিরাপত্তা, আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন যুক্তরাষ্ট্র। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি, শিক্ষার সুযোগ এবং দক্ষতা প্রশিক্ষণ বাড়ানোর কাজেও এসব অর্থ ব্যয় করা হবে। এছাড়াও ভবিষ্যতে রোহিঙ্গাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি হলে তাদের প্রস্তুত করার জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ হবে। 2017 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য 2.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে এবং অনুদানের 1.3 বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে।